আপনি কি জানেন করণ জোহর রণবীর সিংকে দেখেই কি বলেছিলেন? তিনি সবার প্রথমে রণবীর সিংকে দেখেই বলেছেন, এ কেমন, এ তো সিনেমা করার কোনো যোগ্যতাই নেই, সে কি আসলে বড় সুপারস্টার হওয়ার যোগ্য? এভাবে তিনি ডিরেক্ট তাকে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে এই রণবীর সিংই অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলে তার সিনেমার মাধ্যমে। করণ জোহর পরবর্তীতে এই রণবীর সিংকেরই অনেক বড় ভক্ত হয়ে যায় এবং অনেকগুলো সিনেমা তারা একসঙ্গে উপভোগ করেন। আসলে কিন্তু এটাই সত্যি। আসলে ঘটনাটা ঘটেছিল ইয়াশরাজ সিংয়ের ফিল্ম প্রডিউসারের মাধ্যমে তার সুন্দর একটা ছবির শুটিংয়ে। ছবিটার নাম ছিল ব্যান্ড বাজা বারাতায়া। যখন সিনেমার শুটিং হচ্ছিল তখন তাদের সেটে করণ জোহর আসে। এসে তিনি ডিরেক্ট আদিত্য রায় চোপড়াকে বলেন, তুমি কি তোমার সবটাকে জলে ফেলে দিচ্ছ? তুমি কেন এই আনকোরা ছেলেটাকে নিয়েছো সিনেমা করার জন্য? তখন আদিত্য রায় চোপড়া করণ জোহরকে তার এডিট রুমে নিয়ে যায় এবং তাকে বলে রণবীর কাপুরের রণবীর সিংয়ের ছোট্ট একটা অডিশনের ক্লিপ, সেই অডিশনের ক্লিপ দেখে 3 থেকে 4 মিনিটের ক্লিপ দেখে অবাক হয়ে যায় করণ জোহর এবং তিনি বলে, এই তো কোনো ছোটোখাটো মেগাস্টার হবে না, এ তো পরবর্তীতে সুপারস্টার হয়ে যাবে। পরবর্তী রূপেই করণ জোহরের এই মন্তব্যই সঠিক হয়ে যায়। তার ট্যালেন্টেই সে আজকে বড় একজন সুপারস্টার হয়ে যায়। রণবীর সিং আসলে বড় মাপের একজন সুপারস্টার হয়ে যায়। তার এই সুপারস্টার হওয়ার পিছনে তার নিজস্ব ট্যালেন্ট, পরিশ্রম সব কিছুই ছিল এবং সাথে ছিল তার সুন্দর সুন্দর প্রডিউসার, ডিরেক্টর, যারা তাকে সুন্দর সুন্দর কাজের সঙ্গে যুক্ত করেছেন। সেই কাজের সাথে যুক্ত হওয়ার ফলে রণবীর সিং আজকে এত বড় একজন সেলিব্রিটি হয়ে গেছেন। তার আসলে প্রতিভা অনেক, তার প্রতিভার জোরেই সে এত সুন্দর সুন্দর সিনেমা করার সুযোগ পেয়েছে। আসলে আমরা তার স্কিল দেখে একদম মুগ্ধ হয়ে যাই। সে পরবর্তীতে সুপারস্টারই হয়ে যায়। পরবর্তীতে সবাই তার সঙ্গে কাজ করার জন্য উঠে পড়ে লেগে যায়। যেমন করণ জোহর, আদিত্য রায় চোপড়া এবং ইয়াশরাজ ফিল্ম থেকে অনেক অফার সে পেতে শুরু করে দেয়।